আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংড়া বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতাছে? জোরে কোন। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যত গভীর হবে ততই বন্ধুরে তুই তুই কইরা কইব, কিন্তু আপনি কইরা কইতো না। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে শুনে এক পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কি গুনাহ আছে? কথা কও। পাগলা কয় আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। বন্ধ শিরকি কথা। মুসা নবী একদিকে রাগে আরেকদিকে তুতলা। কথাটা কইল কি আল্লাহর বলে গুনাহ আছে। এমন দমক মারছে পাগলা স্তব্ধ হয়ে গেছে। তো তোর পাহাড়ে গিয়া খোদা কত কথা তোমার সাথে কইছি, তুমি কইছো আমার সাথে, আমি কইছি তোমার সাথে, কিন্তু এই ধরনের কথা তো কোনোদিন শুনছি না। কি হইছে? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা আমি শুই নাইছি তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় যে এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি ভালো করলে। মুসা নবী চিন্তা করে তাইলে কি তুমি তার পক্ষে? সুবহানাল্লাহ কইতেন না? আমি পক্ষে না আবার বিপক্ষও না। কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। মুসা নবী ও নবী ও আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কি কিছু কইছে না? কইছে কইটা কি রে কস না, মাফ কইরা দাও ওহে রাব্বানা। তে প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমার আছে জানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার জবানটা হয়ে গেছে আমি আল্লাহর জবান। জোরে কোন সুবহান। এখন তে চিন্তা কইরা দেখে আমি হইতে তে ওই আমি। এখন ক আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। জোরে কোন সুবহান। বন্ধুরে মাওলানা রুমি যায়া দেখে পাগলা শানখোলার বাজারে বসে আছে, ফাসন দিয়ে দাঁড়াইয়া শুনতেছে পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংড়া বানাইতাম। পাগলা কই কি রে? হেবড়া কি শুধু আলেম যে বেটা ৭০টা শক্তিশালী উড়ের বোঝাই কিতাবি আলেমের আলেম, যিনি ৫,০০০ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কইতেন না? হেবড়ার কি মাসলা মাসাইল জানা বাকি আছে? পাগলা কথাটা কইছে কি এত শিরিক কইরা ফলাইছে, মারছে একটা দমক। পাগলা কয় দমক দিলি কি রে? শিরিকি কথাটা কইলি কি রে? কোনটা? ওই যে কইলি আল্লাহরে ফাইলে মাইরা মুরাইয়া ল্যাংড়া বানাইবি। এ কথা কইলে কি শিরিক হয় নাকি? বেদাত। পাগলা শুন, এ কথা কইলে যদি শিরিক হয় এটা তোর ব্যাপার না, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন? জোরে কর কয়জন? একজন। এবার রুমি আইতাছে বাড়িতে, আম্মা দরজাটা খুলুন। আম্মা একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবি ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলবো না। আম্মা গো মাদ্রাসা পড়ে, কিতাব পড়ে, কত মাসলা মাসাইল শিখছি জানছি, কিন্তু এই ধরনের কথা কোনোদিন শুনছি না। আজকে যে কথা শুনছি। কি কইছে? পাগলা বৈশা বৈশা আল্লাহ আল্লাহরে যদি পাইতো মাইরা মুরাইয়া ল্যাংড়া বানাইতো। তো তুই কি করছ? একটা দমক মারছি। আমার দমকটা দিলি কিরে? শিরিকি কথাটা কইলি কিরে? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বেদাত হয়। বেদাত যদি হয় এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। সে গো জান জানায় একশে জাহানে, জান জানায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদিনে। এই কারণে আয় বর্ষত বলি যে আজগা বারজা যাইতে যাইতে শাইস্তা গছ
চৌরাস্তা গেছে, যাইয়া দেখে পাগলাটা বৈশা রইছে। এবার রবি ব্যাপার কি, সান্তলা পাইলাম যারে, শাইস্তাগঞ্জের চৌরাস্তা পাইলাম তারে, বিষয় কি? এবার পাছনে গিয়া দাঁড়াইছে, শুনতেছে পাগলা বসে বসে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া তোরে গোসল করাইতাম, আল্লাহ তোরে যদি পাইতাম নানান রঙের পোশাক তোরে পরাইতাম, বালা বালা তোরা আমি খাওয়াইতাম। জোরে কোন সুবহান। পাছন দিয়া গিয়ে আঞ্জা দিয়া ধরছে, ধইরা ক আল্লাহর পাগল তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানরে বন্ধ, কত রঙের পিরিতি তুমি জানো। আল্লাহর পাগল কিতাব পড়া কত কিছু জানলাম শিখলাম, কিন্তু তুই পাগলার 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ না বুঝাইলে দর্শি আমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ কি আলাই। বন্ধুরে পৃথিবীর জমিনে একদল পাগল আছে, এলুকেশ দলিবাল অবস্থা করতেছে, এদেরকে মন্দ কইও না, এরা খোদার কাছে চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বিষয় কি, এই 2 দিনের 2 কথার বেদ না বোঝাইলে আমি তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি কো রোমিও, 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 তুমি যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুমি যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি পড়ছো যে কালমা আমি পড়ছি সেই কালমা, তুমি রাস্তাতে গেলে মানুষ খাইতে দে বসতে দে সালাম দে, আমি গেলে ডিল মারে তো তোমার বাড়ি মারে, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তোমার কালমাটা আমারে শুনাইবা। 1 নম্বর 2 নম্বরে তুমি আমার কাছে মুরিদ হইবা। যদি 2 কথার বেদ বুঝতে চাও জোরে কোন সুবহানাল্লাহ। রাজিনী মৌলানা রুমিয়ে কর রাজি। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি রে, রুমি রে, তুই যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুই পড়লে কি কালমা আমি পড়লাম কি কালমা, যেই দিকে যায় মানুষ ঢিল মারে তো তোমারে পাগল কইয়া দৌড়াই। 3 দিন 3 রাত তো চলতেছে রে রুমি, পেটে কোনো খাবার নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না, ইরাকের জমিনে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলার জন্য 1 লুকমা হানা নাই, আমি কি করব, খিদার যন্ত্রণা সইতে পারি না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে যাই, যাইয়া দেখি কতগুলি একটা গরু জব কইরা কতগুলি আল্লাহর ওলি গোশত বিক্রি করে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোশত হাতে নিছি, কাঁচা গোশত খাওয়া যাইতো না, 1 লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, লোকটা পাগল কইয়া দৌড়াই দিছে, আগুন দিছে না। এখন আমি খিদা নিবারণটা কিভাবে করব, আমি আগুনটা কোথায় পাবো? আমি ইরাকের পাহাড়ে যাইয়া আকাশের সূর্যরে ডাক দিছি, জোরে করে আল্লাহ, আকাশের সূর্য রে, তোর তাপে তোর আলোতে দুনিয়ার পচা গান্দা শুকাইতেছে, সৃষ্টি খেয়ে বেঁচে আছে। আমি পাগলা 3 দিনের অনাহার, কাঁচা একটা গোশতের টুকরা পাইছি, কাঁচা খাওয়া যাইতো না, কেউ আমার আগুন দেয় না, পাগল কইয়া দৌড়া, তুই কি পারস না আমার গোশতটা বোনা কইরা দিতি? আকাশের সূর্যটারে কইছে, আস্তে করে সূর্যটা পাগলার হাতের সামনে আইছে, আয়া তাপ দিতেছে, হাতের মধ্যে গোশতের টুকরাটা বোনা হইতেছে। যখন আল্লাহু আকবার, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন দিলে মাছটা যেইভাবে বোনা হয় এইভাবে পাগলার হাতে গোশতটা বোনা হইতেছে, কিন্তু পাগলার হাত পড়ে না। এটা কোন আগুন দিয়া বানাইছে? সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার বরফির দেখতেছে ইরাকের আকাশের পরে, আকাশে সূর্য নাই, সূর্য কই? হঠাৎ করে দেখে জমিনে পাহাড় উপরে দেখা যাইতেছে, আয়া দেখে পাগলা একাতে কে যেন ধরে রাখছে, আর একাতে না সিরা সিরা খাইতেছে। বরফিরে ওই পাগল সূর্যটা নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কফিয়ত কি তোমারে দিতে হবে নাকি? কার সাথে কথা করছি নসলি কচিনি,
নাপাক মুখে যদি কেউ তোমার নামটা লয় শীতটা কাটটা জমিনে পড়ে আর আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য জমিনে আসে যখন আল্লাহু আকবার। তবে আজকে বেশি বাড়াবাড়ি করলাম না, আমি দুইটা দোয়া করি। মোল্লা রে মোল্লা রে, অলির বিরুদ্ধে কথা কইতে বুক কাঁপে না, যার ছিলা সিন্নি খাইলে তারে চিনলি না। আল্লাহর পাগলে দোয়া করে একটা দোয়া কইরা যাই, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না। আরেকটা দোয়া করে যাই, বরফির নাপাক মুখে যদি কেউ তোমার উচ্চারণ করে, কারণ তুমি হবে তামাম পৃথিবীর অলিদের সর্দার, মাশরিকে বিপদে পড়লে তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে উদ্ধার করবে। ওই সময় নাপাক থাকলে শীতটা কাটটা জমিনে পড়ে যাবে, শীতটা কাটটা জমিনে পড়ে যাবে। হায় কাই ময়রা ফুসকুনি দিলে পানি খাবে কে? আরেকটা দোয়া কইরা যায়, নাপাক মুখে তোমার নামটা নিলে একটা পশম পড়বে, আর কোনোদিন শির পড়বে না। জোরে কোন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। যুগটা হচ্ছে বেলায়েতের যুগ, যুগটা হচ্ছে অলিদের যুগ। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা নামাজ পড়লে এই নামাজ কবুল হবে না। খুব মনোযোগ রে বন্ধু। এবার ডাক ডাক রুমিও, তোমার কালমাটা আমারে শোনাও। রুমিকে কইতাম নি কহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 করে ফের কালমা রুমি কইছে। এবার পাগলা তো রুমিও রুমিও, যেই কালমা পড়া তুমি সালাম পাইছো, খাবার পাইছো, বসার জায়গা পাইছো, তোমার কালমাটা শুনাইছো, আমি শুনছি। এবার আমি পাগলার কালমাটা তুমি শোনো, যেই কালমা পড়া কলঙ্কের মালা গলাই নিছি। এবার রমিও কখন পাগলা কলা কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রমি কইছে। 24 করে ফের কালমা। পাগলা তো কয় নাই, পাগলা কইছে রাসূলুল্লাহ, লা কইছে পাগলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই। পাগলা লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হওয়া কারণ ইলাহা ইল্লাল্লাহু কইছে। রুমি দেখে পাগলা ইসা দাঁড়াইছে। যখন সুবহানাল্লাহ গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ প্রাণ মিশাইয়া রইল জগতে জোরে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে। যেরকম সুবহানাল্লাহ। লা দিয়া পাগলা গেছে, ইলাহা দিয়া পাগলা আইছে। এটা নাফিয়াস পাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো ইলাহ, নাই কোনো প্রভু, নাই কোনো মাবুদ। হায় খায় লা শব্দ নিহি, ইলা কোনো প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাফি আসবাতের নাফি অর্থ না, আসবাদ অর্থ হা। লা ইলাহা নাই
আছে নাই আছে, খুব মনোযোগ বন্ধুরে। লা দিয়া বিল ইলাহা ইল্লাল্লাহু দিয়া হাজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। এবার রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি, রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে। যেরকম সুবহান। বিদেশের কামাই প্রাণ বন্ধুরে, চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি জানেননি? আপন দেশের নাম হচ্ছে কবর। অনন্তকালের জীবন, ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। যেমন আছেন তেমন থাকবেন, একটা পশম নষ্ট হবে না। যদি মরবার আগে একবার মরতে পারেন, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। কবে মরবো কোনো গ্যারান্টি নেই। তাই আমি বলি, আমরা আছি বর্তমানে বিদেশে। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। রূহ জগৎ আপন দেশ, দেহ জগৎ হচ্ছে বিদেশ। বিদেশের জমিনে চিরদিন কেউ থাকে না। কারো ভিসার মেয়াদ 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, 90, 100, 60-65 উপরে বর্তমানে ভিসার মেয়াদ খুবই কম। কোন দিন জানে কার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে যাব আমরা আপন দেশে। তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধুরে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে আমরা পাবো কারে? নবীজিরে। 5 ওয়াক্ত নামাজে সেজদা দিছি কারে? আল্লাহরে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, হাউজে কাউসার, জাহান্নামের গেটে গেলে পাবো কারে? নবীরে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন না নাই? জোরে বলুন। আমার আল্লাহ কি আছেন না নাই? আল্লাহ আছেন, নবীও আছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা। উপস্থিত আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, সিংহাসনে বসাইবার মালিককে, নামাইবার মালিককে আল্লাহ। পরিচয় প্রমাণ দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা নবুয়তের বিষয়। আমরা পরিচয় পেয়েছি, আমরা প্রমাণ পেয়েছি। এই প্রমাণ দিয়েছেন ওলি আল্লাহ। 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইয়েমেন দেশ থেকে এই ভারতবর্ষে এসেছিলেন সত্যের দাওয়াত নিয়ে, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, সিরাতাল মুস্তাকিমের পরিচয় দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা।
যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? বহু মুসলমান ওলি আল্লাহ মানে না, বহু আলেমরা ওলি আল্লাহ মানে না। আমি বলবো যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না। তারা কি না? জোরে বলুন, কি না? মুসলমান না। শাহজালাল ইয়েমেনি, ওনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। ইয়েমেনের গহীন জঙ্গলে দুইজন মামা ভাগিনা, সৈয়দ কবির আহমদ মামার নাম, ভাগিনার নাম শাহজালাল। দুইজন জঙ্গলে বসে বসে কথা বলতেছেন। হঠাৎ করে একটা হরিণ আসছে। 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা হরিণ এসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওনার মনে কি ব্যথা, কি বেদনা। হরিণটা বলেন, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা খুলে কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবানটা খুলে দিলেন। এখন হরিণ বলতেছে, হুজুর আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গিয়েছে, জঙ্গলের একটা বাঘ এসে বাচ্চাটিকে খেয়ে ফেলেছে। আমি বিচার দিব কার কাছে? বিচার রাখলাম আপনাদের কাছে। আল্লাহর ওলিদের বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন মানুষটা সাধারণ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর ওলিগণ যখন যাহা চাইবে, যখন যাহা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাহা দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। হরিণে বাচ্চা খাওয়ার বিচার রাখছে আল্লাহর ওলির কাছে। সৈয়দ কবির আহমদ ডাক দিলেন, মামা বাদী যেহেতু কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামিটা গ্রেফতার করে এনো আমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আসামিটা হচ্ছে জঙ্গলার জঙ্গলি বাঘ। কি বাঘ? এটা ফালা বাঘ না, জঙ্গলি বাঘ। যারে ভাইব, যারে ভাইব তারে খাইব। জঙ্গলার জঙ্গলি বাঘ ধরার জন্য শাহজালাল বাবা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। উনি যাইতেছে, বাঘটা গুঞ্জই যাইতেছে। মানুষ পাইলে বাঘে হাই। শাহজালাল বাবার কাছে আইসা উনি দুইটা কদমে চুমু খাইতেছেন। আরো আসতে বলেন। জঙ্গলার পশু, জঙ্গলার বাঘে ওলি মানলো, ওলি চিনলো, কিন্তু দুই পাতার মোল্লা চিনল না। নসিব মন্দ, কপাল মন্দ। শাহজালাল বাবা ইশারা দিছে, উঠো। উঠছে, আসো। আসতেছে মামার কাছে এনে বলে, মামা যে আসামি ধরার জন্য বলছেন আমি আসামি এনেছি। হরিণকে বলতেছেন, হরিণ এই বাঘটা কি তোমার বাচ্চা দুটা খেয়েছে? জি এই বাঘটা খেয়েছে। বাঘিনা আসামি জন গ্রেপ্তার তুমি করছো, বিচারটা তুমিই করো। শাহজালাল বাবা বলতেছেন, বিচারটা কিভাবে করবো? ডাইন খাতরা ভেঙে দাও। ডাইন খাতরা ভেঙে দিল, বাঘটা লেংড়াইয়া চলে গেল। আল্লাহর ওলিগণ গহীন জঙ্গলের ভিতরে বিচার কমপ্লিট করলেন। এখন তিনি বিচার করার জন্য আসবেন ভারতবর্ষে। সৈয়দ কবির আহমদ বলেছেন, মামা আরেকটা বিচার করার জন্য তুমি ভারতবর্ষে যেতে হবে। সত্যের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, মানুষকে আল্লাহকে চিনাতে হবে, রাসূলকে চিনাতে হবে, ওলি কি জিনিস তাও বোঝাতে হবে। ভারতবর্ষে চলে যাও। যাওয়ার পথে এক টুকরা মাটি দিলেন, মাটিটা পুতলা করে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। বলে দিয়েছেন এই মাটিটার সাথে যে জায়গার মাটি এক হবে, মিল হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। শাহজালাল ইয়েমেনি এক টুকরা মাটি নিয়ে দিল্লিতে চলে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে।
অবস্থানরত আছেন। এই দিক দিয়ে সিলেটের জমিনে একটা ঘটনা ঘটেছে। শেখ বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। উনি আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে উনি আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ কারো আশা পূরণ রাখে না, উনিকে আল্লাহ একটা ছেলে দিয়েছেন। এখন মান্নত আদায় করতে গিয়া গরুটা জব করে কাওয়াকলিকে মিলিয়ে দিয়েছেন, কারণ হিন্দুরা তো গরু খায় না। এক টুকরা গোস্ত নিয়ে কাকে গরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। হিন্দু বাড়া দেখে বিচার দিলেন, মুসলমান বাড়া গরু জব করছে, এই গোস্তের টুকরা আপনার কুয়ার মধ্যে ফেলাইছে। গরু গোবিন্দ গরম হয়ে গেছে। আমার দেশে বসবাস করে, আমার নন্যিমুখ খেয়ে আমার দেশে গরু জব করেছে, তার ছেলেটাকে জব করে কাওয়াকলিকে মিলিয়ে দাও। সন্তানটাকে জব করে কাওয়াকলিকে মিলিয়ে দিলেন। শেখ বুরহানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি কই, মাবুদ তুমি কই, আল্লাহ তুমি কই। তুমি সন্তান দিয়েছ, মান্যতা আদায় করতে গিয়ে আমি গরু জব করেছি। আমি কাকেরে বলি নাই গোস্তের টুকরা নিয়ে কুয়াতে ফালাতে। কাকে যদি ফেলে তাকে দোষ কাকে করছে, বিচার হবে কাকে। আমার সন্তানটাকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিছে, আল্লাহ বিচারটা রাখলাম তোমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে? জোরে কোন কার কাছে? বিচার করার মালিক কে? জোরে বলুন কে? বিচার করার মালিক হচ্ছে আল্লাহ। সন্তান দিছে আল্লাহ, দরখাস্ত রাখছে আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। শাহজালাল ডাক ডাক, আল্লাহ মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকলিকে বিলিয়ে দিয়েছে, তুমি পারমিশন দাও, বিচার করতে যাব আমি সিলেটের জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পারমিশন লইয়া, আল্লাহ পাকের পারমিশন লইয়া বাবা শাহজালাল আসতেছে সিলেটের জমিনে। তখন নাম সিলেট ছিল না, নাম ছিল শ্রীহট্ট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার ছিল এই শহরের মালিক, এই শহরের গভর্নর ছিল গৌর গোবিন্দ হিন্দু রাজা। শ্রীহট্টর জমিনে আসলে 11 জন সদস্য নিয়ে গোয়েন্দা মারফতে খবর পৌঁছে গেল গুরু গোবিন্দ রাজার কাছে। মুসলমান একটা ফকির এসেছে, সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিবাদ করে ফেলবে। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, মাঝি মাল্লা কয় লঞ্চ স্টিমার নৌকা কিনার সব কিনারে বিরাম, মুসলমান ফকিরটা যেন পার হইতে না পারে। বন্ধুরে বন্ধুরে, আজকে ওলিদের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না, ওলিদের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না। ওলিদের উসিলাতে আমরা ইসলাম পেয়েছি, ওলিদের উসিলাতে নামাজ পেয়েছি, ওলিদের উসিলাতে রোজা পেয়েছি, ওলিদের উসিলাতে হজ পেয়েছি, ওলিদের উসিলাতে কোরআন পেয়েছি, ওলিদের উসিলাতে আজান পেয়েছি, ওলিদের উসিলাতে মসজিদ পেয়েছি, ওলিদের উসিলাতে মাদ্রাসা পেয়েছি, ওলিদের উসিলাতে মাহফিল পেয়েছি, ওলিদের উসিলাতে আল্লাহর পরিচয় পেয়েছি, ওলিদের উসিলাতে আমার নবীজির পরিচয় পেয়েছি। 11 জন সদস্য লইয়া গুরু গোবিন্দকে শায়েস্তা করার জন্য একটা জায়নামাজ সুরমা নদীতে ফালাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে পার হইয়া। যেরকম সুবহানাল্লাহ। নদী পার হইতেছে, গুরু গোবিন্দ রাজপ্রাসাদে বসে বসে কয়, মুসলমান ফকিরটা পানির সাথে কথা কয়, আল্লাহর ওলির কথা পানি শুনে কি শুনে না? আল্লাহর ওলির কথা পানি শুনে। ভারতের মহারাজ পৃথিরায়ের দেশ, হিন্দু রাজার দেশের পানি, মহারাজ পৃথিরায়ের মসনদের পানি হাজা গরিবে নওয়াজ একটা লোডার ভিতরে ঢুকাইছে। যেরকম সুবহানাল্লাহ। সুরমা নদী পার হয়ে গেলেন, গুরু গোবিন্দ রাজপ্রাসাদের কাছে যাইয়া বলতেছে, তোমাদের মাঝে এমন কেউ আছো 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? কোন মুসলমান যদি একটা 40 দিন পর্যন্ত ফজরের নামাজটুকু জামাতে আদায় করতে পারেন, কায়জা না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পারমিশন আছে। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কায়জা হয় নাই, তুমি আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। যখন আল্লাহু আকবার। বন্ধুরে, বন্ধুরে, এই প্রথম আজান বাংলার জমিনে, সিলেটের জমিনে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর ওলির পাক জবান থেকে যিনির আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, উনি শুয়ে আছে আপনাদের মোরার বনে, যিনির মাজারটা হলো পবেয়ার হোসেন সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। যখন সুবহানাল্লাহ গোরা হয়ে পড়তেছে, এবার গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে দৌড়িয়ে গেছে, গিয়া কইতে জানে ফকির আইছে, কি যেন কইতেছে, রাজ বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাচ্ছে। জ্যোতিষের তারা এমন একটা শক্তি নিয়ে আইছে, যেই শক্তির কাছে রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র লেস পাওয়ার হয়ে যাবে। তাইলে কিভাবে পরাজিত করবে? পরাজিত করার একটা পথ আছে। এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, এদেরকে সুন্দর করে সাজাইয়া আতর গোলাপ সেন্ট পরাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব, তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইয়া যাইব। তাদের 11 জনের মধ্যে একজন হচ্ছে যিনি হরমপুরের জমিনে শুয়ে আছেন, হযরত শাহ সৈয়দ গেসুদাস কল্লাশের রহমাতুল্লাহি আলাইহি। উনি চিন্তা করলেন, দেখের মধ্যে যদি শীতটাকে শক্তি সামনের দিকে চলে যাবে, তাদের দিকে নজর পড়লে ইমানের উপরে আঘাত হবে। উনি কি করলেন, তলোয়ারটা টান দিয়া নিজের গাটটার মেঝে কূপ দিয়া কেল্লাটা ফলাই দিলেন জমিনে। জোরে করে আল্লাহু আকবার। কেল্লাটা জমিনে ফলাইয়া উনি শুধু লত নিয়া, শুধু বডিটা নিয়া তলোয়ার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। সামনের দিকে দৌড়তেছে, 40,000 যুবতী নারী এসে ওনার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান শুরু হলো সিলেটের জমিনে। বাবা শাহজালাল ইমানি জমিনে বসে বসে আল্লাহর গুণগান গায়, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। গুরু গোবিন্দ দয়া কয়, ফকির কি হয়েছে? কার জমিনে বৈশা কার গান গাছ? বাবা শাহজালাল কইতেছে, আমি যার জমিনে বইছি তার গান গাই। তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ ক ভগবান। শাহজালাল ক আল্লাহ। গোবিন্দ ক ভগবান। ক ভগবান যদি না কইবি, পেট্রোল ডালবো, আগুন লাগাবো, তরে পরে ছাই করে দেব। এবার বাবা শাহজালাল বলতেছে, তাইলে দেখি কার ক্ষমতা কি আছে। তুই পেট্রোল লাগা। পেট্রোল লাগাইছে, আগুন জ্বালাইছে শাহজালালকে পোড়ার জন্য, কিন্তু আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দকে পোড়ার জন্য। অ্যাকশন না রিঅ্যাকশন? রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। এবার গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গেছে, বিষয়টা কিছু বুঝলাম না। কইতে জানে ফকির আইছে, কি জানে কইছে বিল্ডিং গোড়া কইরা ফলাইছে। এখন আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য। ফকির জানে কি কইতেছে, এই বাক্য কোনোদিন শুনছি না, বাপ দাদার আমল থেকেও শুনছি না। আগুন লাগাইছি তারে ভরতো, আগুন দৌড়াইতেছে আমারে ভরতো। এবার জ্যোতিষের তুই জানলা বাসা। জান বাঁচাইব কেমনে? আল্লাহর ওলিরে ফাঁকে দিয়ে বাঁচাইবার মতন কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলি জাকিরি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু দিয়ে তাকাবে, সমস্তরা সৃষ্টি চোখের সামনে জলমল করে বাসতে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা রাস্তার কিনারে জাকিরি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু হলে চেয়ে আছে। এইবার গুরু গোবিন্দ সাফরিয়ার কাছে গেছে, গিয়া কো জানরা বাঁচাইছে, রাষ্ট্রটা তোরে দিয়ে দেব। সাফরিয়া কো বাক্সের ভিতরে হামা। বাক্সের ভিতরে হামাইছে। সাফরিয়া কান্দে নিছে, কান্দে কইরা লইয়া যাইতেছে। গুরু গোবিন্দ কো সাফরিয়া বলে কে? ফকিরটারে পার হইছস নি, তাড়াতাড়ি ফকিরটারে পার কইরা দে। খাই খাই চিন্তা করিস না, টেনশন করিস না, নির্ভয়ে থাক। ভগবান
ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে গুরু গোবিন্দ। যাইতে যাইতে একেবারে কাছে গেছে আল্লাহর ওলি শাহজালাল ইমিনি রাস্তার পাশে চক্ষু বন্ধ করে বসে আছে। সাপুরিয়ারা টেনশনের কোনো কারণ নাই, উনি চক্ষু বন্ধ করে বসে আছে। হাইকাই সামনে যখন গেছে চক্ষু বন্ধ রেখে গুরু গোবিন্দ রে আমারে বাকি দিয়া যাস কই? সুবহানাল্লাহ বলেন। আমারে বাকি দিয়া যাস কই? বাইরো বাইরো। সাপুরিয়ার ফকির না বলে চোখ বন্ধ করে রাখছে। সাপুরিয়া এখনো বাইরিয়া দেখ চোখ বন্ধ আছে। সুবহানাল্লাহ। এবার বাইরিয়া দেখে চোখ বুজ্জা রাখছে, চোখের কবাট গুলি খুলছে। গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। মুরার বনে যারা জানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। উনি ইন্তেকালের পরে মুরার বনে শুইবে। ওনার ভক্তদেরকে বলছেন আমাকে শোয়াবে পূবে আর পশ্চিমে। উনি যখন ইন্তেকাল করলেন পূবে আর পশ্চিমে কবর করতে গেল, কিন্তু লোকেরা দেয় না, কবর করতে হবে উত্তর আর দক্ষিণে। সারা দেশের কবর উত্তর আর দক্ষিণে। এরা জোর খাটাইয়া, কারণ বাতিলদের ক্ষমতা বেশি, এরা জোর খাটাইয়া কবরটা উত্তর দক্ষিণে করাইছে। বাবা নাসিরউদ্দিন আউলিয়ারে কবরের মধ্যে রাখছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলে যখন লোকেরা উপরে চলে আসছে গ্রুম গ্রুম আওয়াজ হইতেছে। আল্লাহু আকবার বলেন। হাইকায় যারা উপস্থিত ছিলেন তারা বলতেছে কিয়ামত বুঝি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ, যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ ততটুক হইয়া কবরটা পূবে আর পশ্চিমে হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে মোল্লা কওলিরা মইরা গেলে কোনো পাওয়ার নাই, কিন্তু নাসিরউদ্দিন বাবার পাওয়ার মরণের পরে দেখা যায়। জোরে করে আল্লাহু আকবার। যেমন ছিল তেমন হয়ে গেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর কাছে না যাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় পাবেন না, আল্লাহকে চিনবেন না। আজকে যদি মারা যান কালকে কবর, আপনজন আত্মীয় স্বজন সব কবে পর। হায়কায় 3.5 কাত করে ফালাইয়া আপনাকে রেখে চলে আসবে। মুনকার নেকির আসিয়া আপনাকে 3টা প্রশ্ন করবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। আল্লাহকে চিন্না যেতে হবে কবরে। আল্লাহকে চিনবেন কি করে? টাইটেল পাস করলে চিনবেন না, দাওরা পাস করলে চিনবেন না, ফাজল পাস করলে চিনবেন না, মাস্টার্স পাস করলে চিনবেন না, ল পাস করলে চিনবেন না। আল্লাহ চিনার এলেম কোন বই পুস্তক কোন কিতাবাদিতে নাই। আল্লাহর চিনার এলেম একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনাই। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 70টা শক্তিশালী ওদের বুঝাই কিতাবি এলেমের আলেম হইয়া, 5000 হাদিসের হাফেজ হইয়া মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায় এসে ডাক দিছে, আম্মা দরজাটা খুলে দেন, আম্মা দরজাটা খুলে দেন। মা কে তুমি? আমি আপনার ছেলে 70 ওদের বুঝাই কিতাবি এলেমের আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা ডাকলে রুমিও, রুমিও। আলেম শব্দের আবিধানি করতে হচ্ছে জানলেওয়ালা। কি জানলে আলেম? ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, তিনি হচ্ছে আলেম। রুমিরে তোরে মাদ্রাসা দিছি, তোরে আলেম বানাইছি, আল্লাহকে চিনবি, আমারে চিনাইবি। আমারে কবরে শুয়াইয়া 40 কদম গেলে মুনকার নেকির আসিয়া প্রথম প্রশ্নটা করবে মান রাব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ চিন্না না গেলে আমি বলবো লা আদরি, চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জান বাঁচতো না। ওই দিন 70 ওদের বোঝাই কিতাবি এলেমের আলেমের মা কইলে জান বাঁচতো না। রুমিও,
রুমিও আল্লাহ চিনার এলেমের আলেম তুমি হইতে পারো নাই, আল্লাহ চিনার এলেমের আলেম হইয়া আসো, নাইলে আমি ঘরের দরজা খুলবো না। যখন সুবহানাল্লাহ, তুমি কামেলে মুকাম্মেল হইয়া আসো। এবার রুমি ডাক দেখো, মা আল্লাহ চিনার এলেম হব, আলেম হব কই গেলে? ক রাস্তা দিয়া যাও, যাইতে 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 যাইয়া যারে তুমি পাও তারে তুমি জিগাও। যাইতে যাইতে সানখোলা বাজারে গেছে, যাইয়া দেখে একটা পাগল বসে বসে কইতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? জোরে কোন। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যত গভীর হবে ততই বন্ধুরে তুই তুই কইরা কইব, কিন্তু আপনি কইরা কইতো না। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে শুনে এক পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কি গুনাহ আছে? কথা কও। পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। বন্ধ কর, শিরকি কথা। মুসা নবী একদিকে রাগে আরেকদিকে তুতলা। কথাটা কইল কি? আল্লাহর বলে গুনাহ আছে। এমন দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। তো তোর পাহাড়ে গিয়া খোদা কত কথা তোমার সাথে কইছি, তুমি কইছো আমার সাথে, আমি কইছি তোমার সাথে, কিন্তু এই ধরনের কথা তো কোনোদিন শুনছি না। কি হইছে? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা আমি শুনাইছি তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় যে এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি ভালো করলে। মুসা নবী চিন্তা করে, তাইলে কি তুমি তার পক্ষে? সুবহানাল্লাহ কইতেন না? আমি পক্ষে না, আবার বিপক্ষও না। কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। মুসা নবী ও নবী ও আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কি কিছু কইছে না? কইছে কইটা কি রে কস না, মাফ কইরা দাও ওহে রাব্বানা। তে প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমার আছে জানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার জবানটা হয়ে গেছে আমি আল্লাহর জবান। জোরে কোন সুবহান। এখন তে চিন্তা কইরা দেখে আমি হইতে তে হই আমি। এখন ক আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। জোরে কোন সুবহান। বন্ধুরে মাওলানা রুমি যায়া দেখে পাগলা শানখোলার বাজারে বসে আছে, ফাসন দিয়ে দাঁড়াইয়া শুনতেছে পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। পাগলা কই কি রে? হেবটা কি শুধু আলেম? যে বেটা ৭০টা শক্তিশালী উডের বোঝাই কিতাবি আলেমের আলেম, যিনি ৫,০০০ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কইতেন না? হেবটার কি মাসলা মাসাইল জানা বাকি আছে? পাগলা কথাটা কইছে কি? এত শিরিক কইরা ফলাইছে, মারছে একটা দমক। পাগলা কয় দমক দিলি কি রে? ক শিরিকি কথাটা কইলি কি রে? কোনটা? ওই যে কইলি আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবি। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বেদা। পাগলা কর শুন, এই কথা কইলে যদি শিরিক হয়, এটা তোর ব্যাপার নয়, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন? জোরে কর কয়জন? একজন। এবার রুমি আইতাছে বাড়িতে, আম্মা দরজাটা খুলুন। আম্মা একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবি ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলবো না। আম্মা গো মাদ্রাসা পড়ে, কিতাব পড়ে, কত মাসলা মাসাইল শিখছি জানছি, কিন্তু এই ধরনের কথা কোনোদিন শুনছি না। আজকে যে কথা শুনছি। ও কি কইছে? পাগলা বৈশা বৈশা ক আল্লাহ আল্লাহরে যদি পাইতো মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতো। তো তুই কি করছ? একটা দমক মারছি। আমার দমকটা দিলি কিরে? শিরিকি কথাটা কইলি কিরে? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বেদাত হয়। বেদাত যদি হয় এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। সে গো যার জ্বালায় সে জাহানে
জানে জানাই একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদিনে। এই কারণে আয় বর্ষত বলি যে আজগা বারজা যাইতে যাইতে শাইস্তাগঞ্জ চৌরাস্তা গেছে, যাইয়া দেখে পাগলাটা বৈশা রইছে। এবার রবি ব্যাপার কি, শান্তলা পাইলাম যারে, শাইস্তাগঞ্জের চৌরাস্তা পাইলাম তারে, বিষয় কি? এবার পাছনে গিয়া দাঁড়াইছে, শুনতেছে পাগলা বসে বসে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া তোরে গোসল করাইতাম, আল্লাহ তোরে যদি পাইতাম নানান রঙের পোশাক তোরে পরাইতাম, বালা বালা তোরা আমি খাওয়াইতাম। জোরে কোন সুবহান। পাছন দিয়া গিয়ে আঞ্জা দিয়া ধরছে, ধইরা ক আল্লাহর পাগল তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। আল্লাহর পাগল কিতাব পড়া কত কিছু জানলাম শিখলাম, কিন্তু তুই পাগলার 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ না বুঝাইলে দর্শি আমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ কি আলাই। বন্ধুরে পৃথিবীর জমিনে একদল পাগল আছে, এলুকেশ দলিবাল অবস্থা করতেছে, এদেরকে মন্দ কইও না, এরা খোদার কাছে চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বিষয় কি, এই 2 দিনের 2 কথার বেদ না বোঝাইলে আমি তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি কো রোমিও, 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 তুমি যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুমি যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি পড়ছো যে কালমা আমি পড়ছি সেই কালমা, তুমি রাস্তাতে গেলে মানুষ খাইতে দে বসতে দে সালাম দে, আমি গেলে ডিল মারে তো তোমার বাড়ি মারে, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তোমার কালমাটা আমারে শোনাইবা। 1 নম্বর 2 নম্বরে তুমি আমার কাছে মুরিদ হইবা। যদি 2 কথার বেদ বুঝতে চাও জোরে কোন সুবহানাল্লাহ। রাজিনী মৌলানা রুমিয়ে কর রাজি। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি রে, রুমি রে, তুই যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুই পড়লে কি কালমা আমি পড়লাম কি কালমা, যেই দিকে যায় মানুষ ঢিল মারে তো তোমারে পাগল কইয়া দৌড়াই। 3 দিন 3 রাত তো চলতেছে রে রুমি, পেটে কোনো খাবার নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না, ইরাকের জমিনে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলার জন্য 1 লোকমা হানা নাই, আমি কি করব, খিদার যন্ত্রণা সইতে পারি না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে যাই, যাইয়া দেখি কতগুলি একটা গরু জব কইরা কতগুলি আল্লাহর ওলি গোশত বিক্রি করে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোশত হাতে নিছি, কাঁচা গোশত খাওয়া যাইত না, 1 লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, লোকটা পাগল কইয়া দৌড়াই দিছে, আগুন দিছে না। এখন আমি খিদা নিবারণটা কিভাবে করব, আমি আগুনটা কোথায় পাবো? আমি ইরাকের পাহাড়ে যাইয়া আকাশের সূর্যরে ডাক দিছি, জোরে বল আল্লাহ। আকাশের সূর্য রে, তোর তাপে তোর আলোতে দুনিয়ার পচা গান্দা শুকাইতেছে, সৃষ্টি খেয়ে বেঁচে আছে। আমি পাগলা 3 দিনের অনাহার, কাঁচা একটা গোশতের টুকরা পাইছি, কাঁচা খাওয়া যাইত না, কেউ আমার আগুন দেনা পাগল কইয়া দৌড়া, তুই কি পারস না আমার গোশতটা বোনা কইরা দিতি? আকাশের সূর্যটারে কইছে, আস্তে করে সূর্যটা পাগলার হাতের সামনে আইছে, আয়া তাপ দিতেছে, হাতের মধ্যে গোশতের টুকরাটা বোনা হইতেছে। যখন আল্লাহু আকবার, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন দিলে মাছটা যেইভাবে বোনা হয় এইভাবে পাগলার হাতে গোশতটা বোনা হইতেছে, কিন্তু পাগলার হাত পড়ে না। এটা কোন আগুন দিয়া বানাইছে?
যখন সুবহানাল্লাহ খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার বরফির দেখতেছে ইরাকের আকাশের পরে আকাশে সূর্য নাই, সূর্য কই। হঠাৎ করে দেখে জমিনে পাহাড় উপরে দেখা যাইতেছে। আয়া দেখে পাগলা একাতে কে যেন ধরে রাখছে, আর একাতে না সিরা সিরা খাইতেছে। বরফির ওই পাগল সূর্যটা নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কবিয়ত কি তোমারে দিতে হবে নাকি? কার সাথে কথা কচ্ছি নসলি কচিনি, নাপাক মুখে যদি কেউ তোমার নামটা লয় শীতটা কাটটা জমিনে পড়ে। আর আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য জমিনে আসে। যখন আল্লাহু আকবার। তবে আজকে বেশি বাড়াবাড়ি করলাম না, আমি দুইটা দোয়া করি। মোল্লা রে মোল্লা রে, অলির বিরুদ্ধে কথা কইতে বুক কাঁপে না, যারো ছিলা সিন্নি খাইলি তারে চিনলি না। আল্লাহর পাগলে দোয়া করে, একটা দোয়া কইরা যাই, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না। আরেকটা দোয়া করে যাই, বরফির নাপাক মুখে যদি কেউ তোমার উচ্চারণ করে, কারণ তুমি হবে তামাম পৃথিবীর অলিদের সর্দার। মাসিকে বিপদে পড়লে তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে উদ্ধার করবে। ওই সময় নাফাক থাকলে শীতটা কাটটা জমিনে পড়ে যাবে, শীতটা কাটটা জমিনে পড়ে যাবে। হায় কাই ময়রা ফুস করে দিলে পানি খাবে কে? আরেকটা দোয়া কইরা যায়, নাপাক মুখে তোমার নামটা নিলে একটা পশম পড়বে, আর কোনোদিন শির পড়বে না। জোরে কোন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। যুগটা হচ্ছে বেলায়েতের যুগ, যুগটা হচ্ছে অলিদের যুগ। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা নামাজ পড়লে এই নামাজ কবুল হবে না। খুব মনোযোগ রে বন্ধু। এবার ডাক ডাক রোমিও, তোমার কালমাটা আমারে শোনাও। রোমিকে কইতাম নি কহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 করে পরে কালমা রোমি কইছে। এবার পাগলা তো রোমিও রোমিও, যেই কালমা পড়া তুমি সালাম পাইছো, খাবার পাইছো, বসার জায়গা পাইছো, তোমার কালমাটা শুনাইছো, আমি শুনছি। এবার আমি পাগলার কালমাটা তুমি শোনো, যেই কালমা পড়া কলঙ্কের মালা গলাই নিছি। এবার রোমিও কখন পাগলা কলা কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রোমি কইছে 24 করফের কালমা। পাগলা তো কয় নাই, পাগলা কইছে রাসূলুল্লাহ, লা কইছে পাগলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই। পাগলা লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হওয়া কারণ ইলাহা ইল্লাল্লাহু কইছে। রুমি দেখে পাগলা ইসা দাঁড়াইছে। যখন সুবহানাল্লাহ গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ প্রাণ মিশাইয়া রইল
জগতে জোরে সবজ নিয়া দেখে না চায়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদি বিচারে জোরে কোন সুবহানাল্লাহ লা দিয়া পাগলা গেছে ইলাহা দিয়া পাগলা আইছে এটা নাফিয়াস পাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ নাই কোন প্রভু নাই কোন মাবুদ হায় হায় লা শব্দ নিহি ইলা কোন প্রভু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাফি আসবাতের নাফি অর্থ না আসবাদ অর্থ লা ইলাহা নাই আছে নাই আছে খুব মনোযোগ বন্ধুরে লা দিয়া বিলিল ইলাহা ইল্লাল্লাহু দিয়া হাজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে এবার রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ ওই দিন রুমিয়ে কো মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না পাগলা কইছে সূর্য নিচে আইছে পাগলা কইছে সূর্য উপরে গেছে মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে হঠাৎ করে একজন মহিলা অবলা মহিলা দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে উনার মনে কি ব্যথা কি বেদনা রাস্তার কিনারে মহিলাটা কাঁদতেছে সালাম দিয়ে কো নবী গো আপনি আল্লাহর একজন সম্মানিত নবী আল্লাহর সাথে কথা বলতে যান আমার পক্ষ থেকে আল্লাহর জিগাইবিননি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তানাদি নাই স্বামী নারাজ হয়ে গেছে আমাকে ডিসাইড করে ফেলবে আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহর জিগাইবিননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি আমি কোনো সন্তান পাবনি মুসা নবী যাইয়া ডাকলে আল্লাহ তুমি কই কই অনেক কথা পরে হবে আজকে একটা কথার জবাব আগে দিতে হবে বলি কি কথা তোমার এক বান্দি রাস্তার কিনারে দাঁড়াইয়া আমার কাছে জানতে চেয়েছে তোমাকে জিজ্ঞাসা করতে মেয়েটার বিয়ে হয়েছে দীর্ঘদিন হয়ে গেছে কোন সন্তানাদি নাই তারে কোন সন্তান দিবা কিনা সে কোন সন্তান পাবে কিনা আল্লাহ গো মুসা তুই গিয়া কইয়া দে মেয়েটার গর্ভে কোন সন্তান নাই তাকে সন্তান দেওয়া হবে না এই খবর মুসা নবী জানাইছে সন্তান দেওয়ার মালিককে আমরা ওলিদের কাছে কেন যাই আমরা ওলিদের কাছে কেন যাই আমরা ওলিদের উসিলা কেন চাই মেয়েটা কাঁদতে কাঁদতে গড়ে গেছে গড়ে বসে কাঁদতেছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে স্বামী নারাজ সন্তান নাই আরেক দিকে এসে যদি খানা না পাই তো আরো নারাজ হবে অল্প কিছু আটা ছিল এই আটা দিয়ে রুটি বানাইতেছে 3টা রুটি হবে রুটি বানাচ্ছে আর কাঁদতেছে হঠাৎ করে আল্লাহর একজন পাগল আল্লাহর একজন ওলি ঘরের পাশ দিয়ে যাইতেছে মেয়েটার কান্না শোনার পরে ঘরের দর সামনে আইছে আয়া গো মা তুমি এমন করে কাঁদো কিরে মহিলাটা বিস্তারিত কইছে হায় কায় একে একে আমার দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তানাদি হয় নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে কোন দিন জানে রিসার্চ করে ফেলে আল্লাহ একজন সম্মানিত নবীর মাধ্যমে মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি সন্তান পাবনি আল্লাহ কইয়া দিছে মুসারে মুসাইয়া জানাইছে আমার গর্ভে কোনো সন্তান নাই এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি পাগল ডাকতে কমা তোমার কথা আমি শুনছি এবার আমার কথা তুমি শুনবানি বলে কি পেটে বড় খিদা গো মা সইতে পারি না আমাকে একটা রুটি খাওয়াইবানি বেরিয়ে 3টা রুটি বানাইতেছি আমার স্বামীর জন্য আমি স্বামীকে খাওয়াবো তোমাকে দিতে পারবো না আল্লাহর ওলি বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি ওনার নাম হচ্ছে বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছে মা একটা রুটি আমাকে দে আমার পেটে বড় খিদা এবার মেয়েটা রুটিটা দিয়ে দিলেন একটা রুটি খাইয়া বলতেছে মা খিদা তো নিবারণ হয় নাই আরেকটা রুটি কি আমাকে দিবে 2টা রুটিও দিয়ে দিলেন এবার 3 নাম্বার রুটিটা চায়া কো মা ও মা খিদা নিবারণ হয় নাই শেষ রুটিটা আমাকে দিবানি এই 3টা রুটি যদি খাওয়াইতা আমি খাইয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমার 3টা ছেলে দেওয়ার জন্য যখন সুবহানাল্লাহ এবার 3টা রুটি খাইয়া আল্লাহর ওলি ডাক ডাক আল্লাহ তুমি কই
তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমাকে রেনে বানাইয়া, তোমার বান্দির কোট থেকে আমাকে মুক্ত করে দাও, ঋণ মুক্ত করে দাও, তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন মুসা নবী কারে কইছে? মুসা নবী কারে কইছিল? আল্লাহ রে। পাগলে কই কারে? আল্লাহ রে। একে একে 3টা ছেলে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ছেলে? কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। এবার মহিলাটা রাস্তার পাশে দাঁড়ায় রইছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, ডাকদা দিয়ে কো হুজুর, সালাম দিয়ে কো হুজুর, আপনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আমি বলছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। স্বামী নারাজ হয়ে গেছে, দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান হয় না। আল্লাহ কইয়া দিছে আপনারে, আপনি আয়া কইছেন আমারে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এখন একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিছে আমারে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো? আল্লাহ তো কি হয়েছে তোমার কাছে জানতে চেয়েছিলাম, মেয়েটার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান পাবি কিনা, তুমি বলেছিলে তার গর্ভে কোনো সন্তান নাই। তোমার কথা পাইয়া মেয়েটাকে দিছে আমি জানাইয়া, এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি বলো এই 3টা ছেলে কে দিয়েছে? আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস না দেখতে চাস? মুসা কো জানলে দেখলে তো ভালো হবে। এবার হঠাৎ করে আল্লাহ কো মুসা নবীও নবীও নবীও, মনে চাইতেছে আমার 1 টুকরা মানুষের মাংস খাইতে, তুমি কি পারবে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো পৃথিবীতে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন চাইলে পেট ভরে এনে দেব। এবার একটা পেট একটা ছড়ি হাতে নিছে, আল্লাহর বান্দাদের কাছে যাইতেছে, গিয়া কো কে দিবি? আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, কে দিবি আল্লাহকে 1 টুকরা মাংস খাইতে? মানুষে তো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, খোদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে। মুসা পাগল হয়ে গেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা ওয়াদা দিয়েছে আল্লাহরে নিয়ে মাংস খাওয়াবে। এখন মাংস পাবে কোয়ের ভিতরে ঢুকে গেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, যেরকম সুবহানাল্লাহ। মুসা নবীও নবীও নবীও, মুসা নবী পাগল কারে কই? দুনিয়ার পাগল নয়, যারা আল্লাহর পাগল হয়, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। এবার পাগলটা ডাক দেখো মুসা রে, আল্লাহ তোর কাছে মানুষের মাংস হইতে চাইছে, তুই হাজার হাজার মানুষের কাছে গেছ, কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে, আমি পাগলারা রেখে তোর পছন্দ হয় না। সুবহানাল্লাহ কইতেন। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস হইতে চাইছে, এই পাগলা জানে কি করে। তুই কি দিবি? শরীরটা প্লেটটা হাতে দে। শরীরটা প্লেটটা হাতে নিছে, নিয়ে শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, পাকে পাকে কইতেছে কোন জায়গার মাংসটা জানে খোদা খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বুকটারে ফাড়ছে, আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা প্লেটে দিছে, দিয়া কো আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, মুসা দেরি করিস না, তাকদা যা আল্লাহরে গিয়া খাওয়াইয়া তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই, তুমি কই কই? তুমি মাংস খেতে চেয়েছিলে, পেট ভরে মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি, আল্লাহ তো দিল কে? পৃথিবীর কেউ দিছে না, সবাই পাগল কইয়া দৌড়াইছে, জঙ্গলের ভিতরে একটা পাগলে দিছে, আর ফাঁকে ফাঁকে কইছে কোন জায়গার মাংসটা খাইতে জানে তুমি বেশি ভালোবাসো, অর্ধেকটা কলিজাও দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে তো মুসা নবীও নবীও,
পৃথিবীর হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি চেয়েছিলাম তোমার কাছে এক টুকরা মাংস আমাকে খাওয়াতে, কিন্তু তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? এক টুকরা মাংস তুমি দাও নাই, পাগল থেকে গিয়ে আনছো। এখন তুমি কও আমি তোমার কথা শোনাম না পাগলার কথা শোনাম? আরো আসতে কোন যে পাগলা সমস্ত শরীর থেকে মাংস দিতে পারে, কলিজাটা কাটতে অর্ধেকটা দিতে পারে, আমি কি তোর কথা রাখাম না তার কথা রাখাম? চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে করে আল্লাহু আকবার। খুব মনোযোগ। পাগল ছিল ওয়াইসাল করুনি। বন্ধুরে পাগল ছিল কে? ওয়াইসাল করুনি। খুব মনোযোগ। ওয়াইসাল করুনি কোনদিন জাকেরে নবীকে দেখে নাই, বাতেনে দেখছেন, ঘুমের ঘরে দেখছেন, সরাসরি দেখেন নাই। ওয়াইসাল করুনি নবীজির কাছে যাবে দেখা করতে, নবী বাসা থেকে চলে যাইতেছে, মায়ের সাথে দিকাকে বলে গেছে একটা পাগল আসতেছে, ইয়েমেন দেশ থেকে একটা পাগল আসতেছে আমার খুঁজে, আইলে কইও আমারে খুঁজতে হবে না, তার আম্মা জান অসুস্থ, গিয়া মার সেবা করতে। ভাই খাই জোরে কোন সুবহানাল্লাহ। আইসে কিন্তু নবীর দেখা পাই নাই, চলে গেছে মার খেদমতে। ওয়াইসাল করুনি এই পাগল হও, নবীর জন্য পাগল হও, আল্লাহ তোমার জন্য পাগল হবে। নবীর জন্য, নবীর জন্য পাগল হও, আল্লাহ তোমার জন্য পাগল হবে। ওলির জন্য পাগল হও, আল্লাহ তোমার জন্য পাগল হবে। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। উহুদের ময়দানে দুটি দান্দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসাল করুনির কানে খবরটা পড়ছে, কোনটা না কোনটা, যদি নিচের গোলা হয়ে থাকে উপরেরটি ভালাই হবে না, উপরেরটি হয়ে থাকে নিচেরটি ভালাই হবে না। একটা পাথর হাতে লইয়া কাঁচা দাঁত 32টা ভালাইছে। জোর করে আল্লাহু আকবার। বন্ধুরে একটা দাঁত বাংলা একটা গুনাহ, দুইটা বাংলা দুইটা গুনাহ, কবিরা গুনাহ, তিনটা বাংলা কাফের, তিনটা কবিরা গুনাহ করলে কাফের। যদি নবীর দেখা পাইতে চাও হাসরের মাঠে, বড় বড় গুনাহ করো নবীজির প্রেমে। গুনার ঘাটতি নিয়ে হাসরের মাঠে যাবে, নবী তোমাকে শাফায়াত করে জান্নাতে দিয়ে দিবে। বড় বড় গুনাহগারের পক্ষে নবী শাফায়াত করবে। গুনাহ দুনিয়ার প্রেমে নয়, গুনাহ হইতে হবে আমার নবীজির প্রেমে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি নবীজির প্রেমে 32টা দাঁত ভেঙেছে। ওয়াইস করুনি নবীর প্রেমে 32টা দাঁত ভাঙিল, 32টা কবিরা গুনাহ করুনি করিল। গুনাহ কইরা প্রেমে পইরা, গুনাহ কইরা প্রেমে পইরা দয়াল নবীর জব্বা পান। ওগো আশেকান নবীর প্রেমে জান করো কুরবান। কাঁচা একটা পাথর, পাথর একটা হাতে লইয়া 32টা দাঁত দিছে ফালাইয়া। জোরে করে আল্লাহু আকবার। রক্ত ঝরতেছে, আমার নবীজি আয়েশা রক্তগুলি মুছে দিছে। একদিন 4 জন সাহাবীকে ডাক দিছে, আবু বকর উসমান আলী কই আসো। এসে আবু বকরকে ডাক ডাক, আবু বকর আমি বিদায় হয়ে যাব, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে, কিন্তু যাওয়ার পথে আমার এই জুব্বা মুবারকটা আমি কাকে দিয়ে যাব, কারে দিলে ভালো হবে? আবু বকর কো নবী গো, আমি আপনার প্রথম সাহাবী এবং আমি আপনার শ্বশুর, আমি এই জামাটার উপযুক্ত আমাকে দিয়ে দেন। নবী কো তোমার বক্তব্য শেষ না? আছে কো শেষ। তো তুমি থামো। ওমর তুমি বলো ইয়া রাসূলুল্লাহ, আমার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য, আমি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা, খেলাফতের বয়স 10 বছর, এই জুব্বাটা পাওয়ার মালিক আমি এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন আমি। হায় খায় আমি পাইতে পারি। নবী কো তোমার বক্তব্য শেষ না? আছে তো শেষ। এবার ওসমানকে ডাক দিছে, তুমি বলো। নবী গো আমি আপনার 2টা নূরের মালিক, প্রথম এক মেয়ে বিয়ে করছি মারা গেছে, পরে আরেকজনকে করছি, 2 নূরের মালিক, এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি, আমাকে দেন। এবার নবী ডাক্তার ওসমান গনি তোমার বক্তব্য শেষ না? আছে। আমার বক্তব্য শেষ। এবার আলীকে ডাক দিছে, আলী তুমি বলো। এবার আলী বলছে আমি নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, ইমাম হাসান হুসাইনের বাবা, এই জুব্বাটা পাইতে পারি আমি, এই জুব্বাটার মালিক আমি। এবার 4 জন সাহাবীর বক্তব্য শুনলো শেষ পর্যন্ত। উমর
ওমর আলীকে ডাক কাছে নিল। আবু বকর ওমর কো এরা দুইজনের একজন বুঝি পাইব। ডাক ওমর শোনো, আলী শোনো, আমি রাসূল যদি বিদায় হয়ে যায়, আমার বিদায়ের পরে এই জুব্বা মুবারকটা আমার একটা পাগল আছে ইয়েমেনের জঙ্গলে, তাকে দিয়ে দিও এবং আমার পক্ষ থেকে সালাম জানাইও, আমার উম্মতের জন্য দোয়া করতে কইও। যখন সুবহানাল্লাহ। শুক্রবার দিন তারা নিয়ে গেছে মসজিদে, নামাজ পড়ে জঙ্গলে গেল, যাইয়া দেখে পাগলা সেজদার মধ্যে পড়ে আছে। ওয়াইসাল করুনি ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো তোমরা কারা? কো আমরা নবীর সাহাবী। যখন সুবহানাল্লাহ। কেন এসেছো? নবীজি আপনাকে একটা জুব্বা মুবারক উপহার দিয়েছে এবং নবীর পক্ষ থেকে সালাম জানাইছে, নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। এবার জুব্বা মুবারকটা হাতে লইয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহ তুমি কই কই গো? তোমার বন্ধু জুব্বা মুবারকটা আমি পাগলারে দিছে, আমার কাছে দোয়া চাইছে, আমি কি দোয়া করব? তোমার বন্ধুর উম্মতের গুনাহ দিয়ে তুমি মাফ করে দাও। আল্লাহ কো দুই আনা মাপ দিছি, মাথাটা উড়াও। ওয়াইস করনে কো আমি দুই আনার জন্য দিছি না, 16 আনা মাপ দিয়ে দাও। আল্লাহ কো 4 আনা দিছি। ওয়াইসাল করনি কো হবে না, কো 6 আনা দিছি, কো তাও হবে না, কো 8 আনা দিছি, কো তাও হবে না, কো 10 আনা দিছি, কো তাও হবে না, কো 12 আনা দিছি, কো তাও হবে না, কো 14 আনা দিছি। যখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক ওয়াইস করনি মাথা উঠাও। শেরে খোদা আলী ডাক ওয়াইসাল করনি দেরি কইরেন না, বিদায় দেন, মাথাটা উঠান। সাজদা থেকে মাথা উঠায় কামটা করলি কি? ডাকটা যদি না দিতি নবীর উম্মতের গুনাহ আজকে 16 আনা মাপ পাইতি। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, এবার সাহাবীরা কইতাছে আমরা প্রিয় সাহাবী হইয়া নবীর জুব্বা মুবারকটা পাইলাম না, আমরা সম্মানিত সাহাবী হইয়া জুব্বা মুবারকটা পাইলাম না। একদিন তোমার যুদ্ধক্ষেত্রে দেখলাম না, একদিন যুদ্ধের মাঠে তুমি যাও নাই, এই জুব্বা মুবারকটা পাইলা তুমি কি দিয়া? এইবার ওয়াজ করনি ডাক আলী রে, ওমর রে, তোরা নবীর সাহাবী, তোরার মুখে দাঁত সবই দেখা যা, হাত কইরা দেখাইছে, দেখ আমার মুখে কি দেখা যায় না? কো একটা দাঁতও নাই। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, খবরটা তোরা শুনছিলি, তোরা সঙ্গে ছিলি, তোরার মুখে দাঁত হয়ে গেছে, কিন্তু আমি শুনছি যাই নাই, আমি পাগলার মুখের একটা দাঁতও নাই। আমার নবীর প্রেমে ভালাইছি, নবীর প্রেমে ভালাইছি, আমার নবী খুশি হইয়া এই জুব্বা মুবারকটা আমারে দিছে। নবীরে ভালোবাসলে নবীর পক্ষ থেকে নজরানা পাওয়া যায়। যখন সুবহান। ভালোবাসবো আমরা কাকে? জোরে বলুন কাকে? বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। আওয়াজে বোঝা যাচ্ছে মুড়ও দিতেন না। খিদা লাগতেছে? খিদা লাগছে? তাবারও কাছে নিও। কি তাবারও? খিচুড়ি না বিরিয়ানি? আসেনি তাবারও? কি তাবারও? কি তাবারও? এই বেটা সুন্নিরা মাহফিল করলে খিচুড়ি খাওয়া নাইলে বিরিয়ানি খাওয়া। সুন্নিরা কি দিয়া খাওয়া? খিচুড়ি অথবা বিরিয়ানি। শীতের রাত্র, আজকে গরম খিচুড়ি হইলে ভালো হইতো না? আরে কথা কই নাকি? শীতের রাত্র শেষবেলা গরম খিচুড়ি খাইলে বিরিয়ানি করলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু খিচুড়িটা যদি গরম হয় তাহলে ভালো হয় না? এই বছর বাজার অন্য কিছু আছে, এবার খিচুড়ি নাই। আগামী বছর খিচুড়িটা গরম চাই, গরম চাই। আপনারা চান কিনা? দোকান তলে দেখান খিচুড়ি গরম কে কে চান? যারা হাত তুলতেন না হইতেন না, হইল যারা হাত তুলবেন না হইবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ভালোবাসতে পারলে ভালোবাসা পাওয়া যায়। ওয়াইসাল করুনি ভালোবাসা দিয়েছে, ভালোবেসেছে, জুব্বা মুবারক পেয়েছে। পাগলে আল্লাহকে ভালোবেসে কলিজা দিছে, গোশত দিছে। পাগলার কথা আল্লাহ শুনছে, শুনছে কি শুনে নাই? আরে কথা কই, শুনছে কি শুনে নাই? আজকের মাহফিলে 5 জন মানুষ, কয়জন? 5 জন। ফাঁকে হইল ফানজেতন,
আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতো হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে। প্রতি ফেব্রুয়ারি মাসের 11 তারিখ বাৎসরিক পুরুষ আমার দরবারে আপনারা যাবেন। সামনে আসতেছে 11 ফেব্রুয়ারি, সারা রাত রবি মাহফিল। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, হিন্দু ইন্ডিয়া পর্যন্ত অনেক অসংখ্য মুরিদান আছে, সবাই আসে। 5 জন লোককে 5টা বস্তা চাল দিবেন। তাবারকের পরপর আয়াত আছে, লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতা সাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় করার পর্যন্ত ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকতের মারিফত, 4 তরিকার কোন ওলি আল্লাহর হাতে হাত দিয়ে কোন বান্দি মুরিদ হবে, আল্লাহকে তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা মরে কবরে যাবে, নবীজি কবরে থেকে আপনাকে রিসিভ করবে। শেষ কথা হচ্ছে 50 কেজি মুরগ আমরা পেয়েছি অলরেডি। 10 কেজি মুরগ সাইদ মে খালিনগর, কালীনগর সাইদ মে দিলেন আরো 10 কেজি মুরগ, 60 কেজি মুরগ অলরেডি হয়ে গেছে। মেম্বার 10 কেজি মুরগ, দুলাল মিয়া মেম্বার দিলেন 10 কেজি মুরগ, বলি মারহাবা। 70 কেজি হয়ে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আপনাদেরকে বেঁচে রাখেন, আপনারা এই শীতের রাত্রিতে মাহফিল শেষে খিচুড়ি তাবারক গরম খেয়ে বিদায় নেবেন। তাবারকটা যেন গত বছর আগামী বছর আল্লাহ কবুল করে সকলকে দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন 6 বস্তা চাউলের সাথে 6 বোতল তেল লাগবে, 5 কেজি করে। 100 করে নিলে 500, 120 টাকা করলে 600। যারা তাবারক দিছে শামসুল হক কালাম দুইজনে দিছে, এরা 10 লিটার তেল দেব। আচ্ছা, শামসুল হক কালাম দিলেন 10 লিটার 2 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন আগামী 1 বছরের ভিতরে 1000 বোতল দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি, নবীর কাছে কবেন হুজিবারটা কিছু নাই, মাহফিলে তাবারকের জন্য 1 বোতল তেল দিয়েছে, এই ওসিলা পাক হয়ে যাবেন। আমার নবী চাদর মোবারক টুকরা করে তাবারক দিচ্ছে, আপনারা 1 বোতল তেল দিবেন, আর 4টা বোতল তেল 4 জনে, 100 করে নিলে 500, 120 টাকা করলে 600 টাকা। আপনার নাম কি বাবা? কামাল মিয়া সাহেব দিলেন 1 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বোতল দেওয়ার তৌফিক দান করে। তোমার নাম কি? ফজলু মিয়া দিলেন, ফজলু না বজলু, ফজলু মিয়া দিলেন আরেক বোতল তেল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে। আশা আমি হয়ে গেল 4 বোতল, আর 2টা বোতল বাকি আছে, 5 লিটার। নাম কি বাবা তোমার? নূর মিয়া দিলেন 1 বোতল, হয়ে গেল 5 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে। আশা করব আমিন। আর একটা বোতল শেষ বালাদার, সব বালাদার শেষ পর্যায়ে আর 1 বোতলকে দিবেন। অপরণকে যিনি পূরণ করবেন, আল্লাহ পাক আপনার অপরণকে বাড়তে দিবেন। আর 1 বোতল দিলে 6 বোতল হয়ে যাবে। নাম কি বাবা? ওয়াহিদ ভাই 1 বোতল, এই হলো 6 বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল আশা পূরণ করে, সমাজে বরকত করুন আমিন। জি, এখন চাউল পাইছি, তেল পাইছি, চাল পাইছি, তেল পাইছি, মশলা ছাড়া তো তাবারক হবে না। কমপক্ষে 20,000 টাকার মশলা লাগবে এই তাবারক গুলা কমপ্লিট করতে। কারণ 70 কেজি মুরগ, 7 বস্তা চাউল খিচুড়ি হবে। আল্লাহ যদি বাঁচায় রেখে আগামী বছর আপনাদের পুরা গ্রাম যদি খিচুড়ি খাতে হবে, কমবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট হয়েছে, এই বাজেট অনন্তকাল চলবে। 20,000 টাকা লাগবে মশলাটা বানাইতে, তাবারক মশলাটা কিনতে। এর মধ্যে 2,000 করে যদি 10 জন লোকে দেন, তাহলে 20,000 টাকা হবে। 1,000 করে দিলে 20 জনে 20,000 টাকা হবে। 2,000 টাকা, 1,000 টাকা আগামী 1 বছর মাহফিলের, আগামী 1 বছর পরে দিবেন। এই জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে বললে কালকে কবরে যাবেন, কিনে যাবেন, কিছু নিতে পারবেন না। নবীর কাছে কবেন বুঝিবারটা কিছু না, 1,000 টাকা দিয়েছি, 2,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। ভাগ্যটার একটু দান করলে ধন বাড়ে। দানকারীরা কোনোদিন গরিব থাকে না, অভাব দূর হয়ে যায়, ঋণ মুক্ত হয়ে যায়, টেনশন মুক্ত হয়ে যায়। আগামী বছর মাহফিলের মশলার জন্য 2,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি। আমি আপনাদের মাহফিলে নতুন, এই মাহফিলে কোনদিন আসি নাই। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই, যা চেয়েছি মালিক তা দিয়ে খুশি করেছে। আপনারা ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আমি যা বলে গেছি এবছর, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাদেরকে কি দেয় একটু পরীক্ষা করেন। এবছর দিন 10 কেজি মুরগ দিচ্ছেন, সামনে কবেন আমি একাই 50 কেজি যাবো, সেই তরিকা আল্লাহ আপনাদেরকে দিবে। মোহাম্মদ আলী হবিগঞ্জ পল দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে। শারমিন আক্তার সাবেক মহিলা মেম্বার দিলেন 5 কেজি তেল, বলি মারহাবা। আল্লাহ যেন সকলের দান কবুল করবেন। আল্লাহ যেন দান কবুল করে, আশা করব সমাজে বরকত দেন আমিন। 20,000 এর মধ্যে 5,000 ফাইলেছি, আর 15,000 বাকি আছে। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছে?
ভাগ্যটার একটু পরীক্ষা করেন, আমি 1 বছর পরে দিবেন, আর 1 বছর পরে দিবেন। ইন্নামা আনা কাসিমাল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকে মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে। কিছু নাই, যদি আজকে মরে যান কালকে কইবেন নবীর কাছে মুজিবারটা কিছু নাই, মাহফিলে তাবারকের জন্য 1000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। ইসলাম জগতের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক বলছেন, যে লোকটা 1 টাকা 1 দিরহাম মিলাদ মাহফিলে দান করবে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতি হবে। আর আবু বকর ওই জান্নাতে যে জান্নাতে আমার নবী থাকবে। সুবহানাল্লাহ বলেন। 1000 টাকা করে দিলে তো হবে। 1 বছর পরে 1000 টাকা কে না পারবেন? কোন মানুষটা না পারবেন 1 বছর পরে 1000 টাকা দিতেন? তারপর টাকাটা তো আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, এটা তাবারকের জন্য দিচ্ছেন, মশলা কেনার জন্য। বলেন না বাবা, বলেন না, আরে বলেন না, নিয়ত করে করে কর না। দেখেন না ভাগ্যটার একটা পরীক্ষা করিয়া আগামী 1 বছর ভিতরে আল্লাহ আপনাদেরকে কি দেয়। এবছর যিনি 2000 দিবেন, সামনে কইবেন আমি 10,000 দেবো, সেই তৌফিক আল্লাহ দিবে। একটু পরীক্ষা করেন ভাগ্যটাকে। থাক দেখুন, রাত অনেক হয়ে গেছে। কত করিম মিয়া দিলেন 1000 টাকা, বলি মারহাবা। ফরিদ মিয়া, আল্লাহ যেন দান কবুল করে, আশা করে ব্যবসা বাণিজ্য বরকত গ্রামীণ হয়ে গেল 6000। আর 1000 টাকা আছে নিতো, 10,000 টাকা হলো মোটামুটি মশলাটা হবে। 10,000 টাকার ব্যবস্থা করেন। শেষ রাত্র গভীর হয়ে গেছে, আজকে রাত্রটা দোয়া কবুলের রাত্র। রবিবার দিন গত, সোমবার রাত্র নিঃসন্দেহে দোয়া কবুল। বৃহস্পতিবার দিন গত, শুক্রবার রাত্রে নিঃসন্দেহে দোয়া কবুল। আজকে যা চাইবেন তা পাইবেন। 10,000 টাকা ফোন করেন। নাম কি বাবা? আওয়াল মিয়া দিলেন 1000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আগামী 1 বছরের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করুন। আমিন। হয়ে গেল 7,000, আর 3,000 টাকা বাকি আছে। নাম কি? শাহেদ আলী দিলেন 1000, হয়ে গেল 8,000, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আগামী বছর আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করে, বললাম আমিন। হয়ে গেল 8,000, আর 2,000 টাকা বাকি আছে। ইচ্ছা করলে একজনও করে, এই দান করলে ধন বাড়ে, দান করলে অভাব দূর হয়, দান করলে ঋণ মুক্ত হয়, টেনশন দূর হয়। দানবীরা কোনোদিন অভাব থাকে না। আপনারা যাইয়া দেখেন, যে সব এলাকার মানুষ বেশি বেশি দান করে সর্বধনের ধনী, আল্লাহ তাদেরকে বানিয়ে রাখছে। কে তৈন দিলেন 1000 টাকা, বলি মারহাবা। হয়ে গেল 9,000, আর 1,000 টাকা বাকি আছে। অপহরণ টাকা পূরণ করে আর 1,000 টাকা। নাম কি বাবা? হেলাল মিয়া দিলেন 1000 টাকা, হয়ে গেল 10,000। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বলুন আমিন। আমার সঙ্গে সবার সঙ্গী হিসেবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা নারায়ণ শরীফ। আপনার নারায়ণ শরীফ কেউ চিনেন না। এটার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক, জুতা মোবারক, পাগড়ি, পাঞ্জাবি মোবারক আছে। গাউসে পাকের 11টা নাম আছে। গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য জানা একান্ত প্রয়োজন। এই 11টা নাম যদি আপনি সকালবেলা পড়িয়া পানিতে 1 গ্লাস পানি দিয়ে যে কোনো সমস্যার জন্য খান সমাধান পাবেন, যে কোনো রোগের জন্য খান রোগ থেকে মুক্তি পাবেন। ঘরে রাখলে আসমানের জমিনে গজব থেকে বাঁচবেন। আষাঢ় মেয়া বৃষ্টির মতো রহমত বর্ষণ হবে। জিনপুরি দেওদানবের আসর থেকে বাঁচবেন। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে। এটা প্লাস্টার করা আছে, ঘরে না লটকে রাখবেন অথবা আলমারিতে রাখবেন। 50 টাকা দিয়ে একখানা নালের শরীফ যত্ন করে রাখবেন। আজকে নিয়ে ঘরে রাখেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে। মাত্র 50 টাকা। আর গাউসে পাকের 11টা নাম নিচে আছে আরবিতে, বাংলাতে। যারা আরবি বোঝেন আরবিতে পড়বেন, যারা বাংলা বোঝেন বাংলাতে পড়বেন। 11 নাম পড়ে পড়ে পানিতে পড়ে 11 দিন পানি খাবেন, রোগ থেকে মুক্তি পাবেন। মাত্র 50 টাকার বিনিময়ে একটা নালে একখানা নালের শরীফ দিবেন। জি, এখন 10,000 টাকা হয়েছে। কোন প্রবাসী আসেনি, আর 10,000 টাকা 5,000 করে দিলে তাবারকের ব্যবস্থা মশলা সুন্দর করে হবে। আগামী বছর ইনশাআল্লাহ আপনারা তাবারক গরম খাবেন, খিচুড়ি খাবেন, গরম শীতের মধ্যে গরম খিচুড়ি খাবেন রাত্রেবেলা, আল্লাহ যদি খাওয়া। আমি দোয়া করে যাব প্রাণ বলে। আসেনি আর কেউ 1,000 টাকা দিবেন। আমি 20,000 টাকা চেয়েছিলাম, বাবা আপনারা দিলে কিছু না, আপনারা দিলে কিছু না, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে টাকাটা আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, এটা তাবারকের জন্য দিচ্ছেন। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইবো, যারও ছিল তার জীবন ধন্য। আল্লাহ কই না থাকলে আমি বানায় খাওয়াবো। আমার নবী চাদর মোবারক টুকরা করে তাবারক দিছে। আপনার নবীর উম্মত হইয়া 1,000 টাকা দিতে পারতেছেন না, 2,000 টাকা দিতে পারতেছেন না। কি করে অভাব দূর হবে, কি করে টেনশন দূর হবে? নবীর আজকে মইরা কালকে কবরে গেলে নবী কই ভাই মাহফিলে 1,000 টাকা দেস না, আমি আজকে তোরে চিনি না, কোনো দরদি মিলবে না। আর 1,000 টাকা বলেন না কেউ দিবে তাবারকের জন্য। মাহন ভাই 1000 টাকা দিব। মাহন ভাই সাহেব মেডিকেল 11,000 টাকা দিব।
মাহল মিয়া 1000 টাকা, ওনার ভাই মেডিকেলে আছে, আল্লাহ যেন তার আশা পূরণ করে, বিমার থেকে মুক্তি দান করে, সকলে বলে আমিন। 11,000 টাকা হয়েছে, 20,000 টাকা টার্গেট ছিল মশলার জন্য, আর 1,000 টাকা, 2,000 টাকা। এই ভাগ্যটারে পরীক্ষা নিয়ত করে দেন, নিয়ত করে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন, যদি আশা পূরণ হয় দিয়ে নতুবা দিতে হবে না। সহি নিয়তে বলেন যে কোনো সমস্যার জন্য যে আল্লাহ আমি আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 2,000 টাকা দেবো, আমার এই সমস্যার সমাধান করে দিও। 1,000 টাকা দেবো, সমাধান করে দিব। আমি প্রাণ খুলে দোয়া করে যাবো। বলেন না বাবা, দেরি করেন, রাত অনেক হয়ে গেছে। তাবারক কি আছে বা আনছেন? আচ্ছা ঠিক আছে, জি জি। আর 1,000 টাকা বলেন না বাবা। পাঁচশো টাকা দেবেন না সিনিকে, 500 টাকা আগামী 1 বছর পরে দিবেন, সামনে মাহফিল আগে দিয়ে দিবেন 500 টাকা। যে কোনো সমস্যা নিয়ত করে বলেন। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটা রুমাল নিয়ে যাবে। যাদের পকেটে টাকা আছে, আমার দাবি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই বছর মাহফিলের জন্য দিয়ে যাবেন। ইসলাম জগতের প্রথম সাহাবী সিদ্দিক আকবর বলছেন, কেউ যদি 1 টাকা 1 দিরহাম দিয়ে মাহফিলে অংশগ্রহণ করে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতি হবে। আর আবু বকর ওই জান্নাতে যে জান্নাতে আমার নবী থাকবে। আর 1,000 টাকা দিয়ে 12,000 টাকা পুরান নামিয়া মিলাদুন নবী তো 12 রবিউল আউয়াল, 11,000 টাকা আমরা পেয়েছি, আর 1,000 হলে 12,000 টাকা হবে। যাদের পকেটে টাকা আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। এই টাকাটাই পাবেন কবরে গিয়া। ওই দিন আফসোস করবে যে জানতাম সব দিয়ে দিতাম, তো ওই দিন কালকে কোনো লাভ হবে না। রাশেদ মিয়া সাহেব দিলেন নগদ 500 টাকা বলে মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আগামী বছর 5,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, হয়ে গেছে 1150। আর 500 টাকা দিলে 1200 টাকা হবে। নগদ দেন আর পরে দেন, নগদ দেন আর পরে দেন। 12 রবিউল আউয়াল মিলাদুন নবীকে পূরণ করেন। নাম কি? জুয়েল মিয়া 500 টাকা বলে মারহাবা। আল্লাহ যারা দান কবুল করে, আশা পূরণ করে, বলুন আমিন। আল্লাহ যারা যারা দান করছেন, আল্লাহ তাদের দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সকলে আমিন। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়েন। সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের চন্দন, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে কেস মামলা করা হচ্ছে। যারা কেস মামলা করছেন, আমি অনুরোধ করব অতি বিলম্বে কেসগুলি উঠিয়ে নেওয়ার জন্য, প্রত্যাহার করার জন্য। কারণ এই সত্যের পক্ষে আছে, মিথ্যার পক্ষে নয়। নবীর পক্ষে, ওলির পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, এর বাকিরে কোনো কথা বলে না। সে রাজনীতিতে জড়িত না। আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনীতির সাথে জড়িত না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য এবং আলেম ওলামা পীর মাশায়েখ রাজনীতিতে জড়িত না। তো মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে যে কেস মামলা করা হচ্ছে, অতি বিলম্বে এই কেসগুলি প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে বসবাস করার স্থান দান করে এবং ঈমান ও আমল নিয়ে বসবাস করার সুযোগ দান করে। আর এই মাহফিলটা দাওয়াতলির জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যেন কবুল করে। আজকে নোয়াগাঁও, আজকে এই মাহফিলটা করা হচ্ছে কবরবাসীদের স্মরণে। যে দাওয়াতিরা যখন দাওয়াত করে, এতিম মিসকিনরা চতুর্দিকে হাজির হয়। আজকে এই এলাকার একটা মুর্দার কবর নাই, সবটা প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। ওদের জন্য, আপনাদের জন্য, দেশে বিদেশে যে যেখানে আছে সকলের মুক্তির জন্য আমরা দোয়া করব। বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়উমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। আমার মোবাইল নাম্বার বেজিটি কার্ড আমি আনি নাই। আমার নাম্বারটা হচ্ছে 01714595541, 01714595541। এই নাম্বারে যোগাযোগ করবেন। আগামী 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস, আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা যাবেন। আল্লাহুম্মা সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين أرني جمالك يا رسول الله أرني بجمالك يا رسول الله انظر حالنا انظر حالنا انظر حالنا يا رسول الله اسمك لنا يا حبيب الله কারো কাছে আল্লাহ করি বড় দয় তুমি সারা কে বুঝিবে মনে রবে দন কোরআনেতে দিস মাহবুব আল্লাহ ঘোষণা রহমত হইতে বান্ধানো ঐরাস হইও না গুনাহগারে ডাকি মাহবুব আল্লাহ শোনো না না জানি কয় রাশিয়া আমরা কি গোনা আমরা গোনা যদি আল্লাহ পর্বত সমান তব তত মরনা মরহি মরহমান জলি বেঁচে তব বান্দা আল্লাহ দুজখের আগুনে তুমি তো দয় আলো গাফার সহে বাকে মনে মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো এই নোয়াগার জমিনে বেহেশতের বাগানে রাত্র গভীরে কোন কোন কুয়াশা শীতের মধ্যে তোমার কতগুলি মায়ার বান্দা বান্দি নিয়ে নাইবে নবী আলেমগণকে নিয়ে আল্লাহ ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাতনি হাজির হয়ে গেছে একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল খাত বানাইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেউ নাই কেউ কান্দে মা হারাইয়া কেউ কান্দে বাবা হারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে সুখে কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া আল্লাহ কেউ কান্দে বিপদে পড়িয়া কেউ কান্দে সন্তান বিদেশ বিদেশ যে বলাইয়া কেউ কান্দে গো মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক কোন বান্দার দ্বারা যখন হাত বাড়াই বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই রাত্র গভীরে আমরা তোমার রহমতের দুয়ারে কেন হাত বাড়াইছি তোমার জানার বাকি নাই প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো দরুদ ইস্তেগফার মিলাদ মুস্তাফা তুমি কবুল করো আগামী বছর মাহফিলের জন্য তাবারকের জন্য যে যা কিছু দান করলো দানগুলি কবুল করো হাদিয়াটুকু ব্যথার ব্যতি দুঃখের সাথে জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক কবুল করো নবীজির জিয়ারত মহব্বত মারিফত আমাদেরকে নসিব করো নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো আল্লাহ শহীদে কারবালা শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ তুমি কবুল করো সাইয়েদনা পিতা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুসবুল মুরাতাদ শস্যভরি বাণী মান্নে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে কবুল করো আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে কবুল করো ওনাদের নেক নেক নজর আমাদের সকলকে নসিব করো আল্লাহ আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানি মাতৃ বংশ বেরোস্তাদ শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজনের মধ্যে অন্ধকার কবরে তাদের পক্ষে মাপ চাই জীবনের গুণাগুলি মাফ করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি সেবায় কম নসিব করে দাও আল্লাহ যারা অগ্রস্ত অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি খুলে দাও আল্লাহ যারা বেদের বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো মাবুদ জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানা জীবনের শেষ মুনাজাত
মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোকে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ আমাদের মরণ দিও না। আল্লাহ এই নোয়াগার মাহফিল যুবকদের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ মাহফিলে যারা দান করেছে তাদের দানগুলি কবুল করো, আশা পূরণ করো, আগামী মাহফিলে দেওয়ার তৌফিক দিয়ে দিও গো আল্লাহ। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সবর্দ করলাম। আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলা ভাষা সকলকে আমানত রাখলাম। আল্লাহ আমাদের সকলের জিম্বা জাবিনদার হয়ে যাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা হালাল কিসাইজানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। মুনাফিক কাফের বেঈমানের হাতে মরণ দিও না। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। আল্লাহ এই নোয়াগার এই মাহফিলের সংগঠন যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, এদের হায়াতে ব্যবসাতে বরকত দান করো, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখার তৌফিক দান করো। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মসজিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়ে কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।